শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছো, আর আমি এক শ্বশুর নিয়ে সংসার করছি। এমন একটা বুড়ো সারাক্ষণ খালি ধেই ধেই করে নাচতেছে। দেখো তোমার বাবা যদি এইভাবে চলাফেরা করে, তোমার বাবার পাতে আমি সেদ্ধ অন্ন দেবো না। বাবার পাতে সেদ্ধ অন্ন দেবে না? না না দেবে না, তার একটা কারণ আছে। হ্যাঁ তার কারণ আছে। নাকি? কারণ আছে। সেদিন কার আমাদের পাড়ায় লক্ষ্মী পুজো হলো। আচ্ছা। তোমার বাবার সেখানে গিয়ে নাচলো, আমি কিচ্ছু বলিনি। আচ্ছা। মন্ডল পাড়ায় দুর্গা পুজো হলো, সেখানে গিয়ে নাচলো, আমি কিচ্ছু বলিনি। আচ্ছা। সর্দার পাড়ায় কালী পুজো হচ্ছে, তোমার বাবা সেইখানে নাচ শুরু করেছে। ও আচ্ছা, বাবা শুধু একটু নাচে তাই তো? তা বাবা একটু নাচলে তোমার এত জ্বালা করে কেন? জ্বালা করবে না। কেন জ্বালা করবে না? কেন? কালকের পাড়ার ছেলেরা খেলে প্রায় জানতেছে, তারা বক্স চালিয়ে আনন্দ করে আসতেছে। তোমার বাবা সেইখানে কি এমন ভাবে নাচতেছে, পাড়ার ছেলেরা সে গল্প করছে, আমি পাড়ার মুখ দেখাতে পারিনি। মুখ দেখাবো না, গামলা চাপা দিয়ে রেখে দেবো। দেখো আমি সাফ সাফ বলে দিচ্ছি, আজকের থেকে হয় তোমার বাবা এই বাড়িতে থাকবে, না হয় আমি। না না দাদা, বাবা তোমাদেরও আছে। আমার এটা কি ধরনের বাবা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সে যেন মাইকেল জ্যাকসনের ভাইপো, 24 ঘন্টা থই থই করতেছে। বাবা তুই ফের সেই নাচতেছু? হ্যাঁ তো কি হয়েছি? দেখো আমি তোমার ভালোভাবে বলে দিচ্ছি, হয় তোমার নাচ বন্ধ করো, নাহলে তোমার গেলাও। এই আমি একটু নাচে বলে এত সমস্যা? একটু একটু নাচে। কালকের ভাত খেতে দিচ্ছি, আমার মোবাইলে একটু রিংটোন বেজে উঠেছে, অমনি ভাতের থালায় ধেই ধেই করে নাচ শুরু করে। মিথ্যে কথা বলবো না বৌমা, মিথ্যে কথা বলবো না, সত্যি কথা বলো। আমি কি ওই ভাতের থালার উপরে নেচেছি? না মিথ্যে কথা বলবো নি, উনি ভাতের থালায় নাচে না, উনি সাইডে নেচে। তাহলে ঠিক আছে। শুধু কি তাই, শুধু কি তাই, সুখী তার মেয়ের মুখে বাদ হচ্ছে। আচ্ছা। তারা কি আমাদের নিমন্ত্রণ করেছে? না ও সাই তো রাগারাগি। তোমার বাবা সেইখানে গিয়ে নাচবে কেন? বাবা তুমি সেইখানেও ঢেউ খেলাচ্ছ? হ্যাঁ শুধু তাই নয়, রাজকুমার তার মেয়ের দেওয়া হচ্ছে, সেইখানে তাদের মেয়ে বিদায় হয়ে যাবে, সকালবেলা মেয়ে বিদায় হবে, দুঃখের গান বাইতেছে। দুঃখ তোমার বাবা সেইখানে নাচ শুরু করেছে। আর তারা 4-5 ভাই ছিল, উঠোনে ধরে আর মুখ ওগড়ে দিয়েছে। দেছে? দেছে? হালকা দেছে। দেখো আমি তোমার ভালোভাবে বলে দিচ্ছি, হয় তোমার এই নাচ বন্ধ করো, না হলে সেরকম কিছু না, শুধু ঘর থেকে দূর দূর হো। তুই যখন মদকে ফরাসি তোরাই কিছু বলেছি না? বৌমা যখন ছোটখাটো ড্রেস পরে হাটে বাজারে ঘুরে বেড়ে আমি কিছু বলেছি না? তাহলে আমি একটু নাচতে যাই, এত সমস্যা কেন? আহা বাবা বুঝতে পারছো না কেন? বৌমার ব্যাপারটা আলাদা। বৌমা কচি মেয়ে, ছোটখাটো ড্রেস পরলে কি সুন্দর মানায় দেখেছো। তাহলে তুমি নাচবে? ঘরটা তোর কোন বাবা? কোন বাবার বলো তো? ঘরটা তোর এই বাবা। হ্যাঁ। যদি মনে করি ঘাট ধরে ঘরটা বার করতে হবে, কিন্তু আমি মানুষ। দেখেছো দা, মোবাইলে শুধু একটু রিংটোন বেজে উঠেছে, কিরম কালো মাগুরের মতো বাঁক মারা আরম্ভ করেছে। দেখো আমি তো আর ভালোভাবে বলে দিচ্ছি, হয় তোমার এই বাঁক বন্ধ করো, নাহলে ঘর থেকে বেরো। पुष्पराज मैं झुकेगा नहीं।
এই পৃথিবী যেই প্রান্তে গান বাজবে না কেন এই আদমকে সেই প্রান্তে নাচবে, কোনো মাকা লালি আদম রুখতে পারবে না। মানে যেখানে গান বাজবে তুমি কি এই বোকরা ডান্স আরম্ভ করবে? হ্যাঁ করবো। যেখানে খুশি বাঁক মারো, শুধু ঘর থেকে দূর দূর হয়ে যাও। ও আমি ঘরে আছি বলে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে তোরা সুখে থাক, আমি চলে যাচ্ছি। ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। তাকের ভাতে বেগুন পোড়া ভাত মজা লেগেছে। তাকের ভাতে বেগুন পোড়া ভাত মজা লেগেছে। ও মাথা বেঁধে দিল খানা জলের কাটাতে, আমগরের পয়সা লুটে নেব চোখের পলকে।